আসসালামু আলাইকুম টুম্পা 7 ব্লগ থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে সকালবেলা, আজকে আমি একটু সকাল সকাল ঘুম থেকে উঠছিলাম। আজকে হচ্ছে আমাদের এখানে হুজুরের খাবার পড়েছে। হুজুরের খাবার বলতে যেটা হয় আমাদের মাস এখানে প্রতি মাসে একবার হুজুর এক ফ্যামিলিতে প্রতি মাসে একদিনে খায়। তো গতকালকে আমার পাশের ফ্যামিলিতে পড়ছে আর আজকে আমার এখানে পড়ছে। তো আমি আজকে 3 বেলা খাবার দিব হুজুরের জন্য, সকালের নাস্তা আর হচ্ছে দুপুরের ভাত আর হচ্ছে রাত্রের জন্য ভাত দিব। তো সকালের নাস্তাটা তৈরি করতে হবে, এই কারণে আমি একটু আজকে তাড়াতাড়ি উঠেছি, অন্যদিন থেকে একটু আগে ওঠার চেষ্টা করেছি, যেহেতু হুজুরের নাস্তা। তো হুজুর একটু সকাল সকাল নাস্তা করে, সকাল সকালে ওরা চলে আসে, একটা ছেলে পাঠায় বা ছাত্র কাউকে পাঠাইলে হয়তো। আমি এখানে খোলা যা পিঠা তৈরি করে নিচ্ছি হুজুরের নাস্তা দেওয়ার জন্য। আর হচ্ছে এখানে আমি কিছু আলু ভেজে নিচ্ছি, প্রতিদিন আমরা যেরকম আলু ভাজি করি একটু সাধারণভাবে আলুটা ভাজি করে নিচ্ছি। যে পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে আর হচ্ছে এখানে আলুটা ভাজা হয়ে গেছে। তো আমি যেটা করি, খোলা পিঠা তো আমাদের এখানে নোয়াখালীর বিখ্যাত হচ্ছে যে খোলা যা পিঠা, এটা আমরা কোনো ওকেশানে বা কোনো মেহমান আসলে আমরা এটা তৈরি করি। তো এই পিঠার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আর এটা ছাড়াও এটা এর আগে আমি অনেকদিন শেয়ার করেছি কীভাবে আমি এই পিঠাটা তৈরি করি। তো সেখানে আজকে ডিটেলসে দেখালাম না। আমি যে আলুটা ভাজি করে নিয়েছি আর হচ্ছে যে পিঠাটা দিয়ে দিচ্ছি। তো আমি একটু ডিম ভাজি করে নিতে পারতাম। তো আসলে হচ্ছে আমি সকালবেলায় উঠেছি, প্রায় প্রতিদিন থেকে আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠেছি, তাও আমি আলু ভাজির পিঠাটা করতে করতেই সময়টা চলে গেছে। যে ছেলেটা নাস্তা নিতে আসে ও চলে আসছে, একটু দেরি করে আসলে হয়তো ডিমটা ভাজি করে দিতে পারতাম। তো একজনকে ধার করায় রাখি, তো আর ডিম ভাজা যায় না। তো যাই তৈরি করেছি সেটা একটু দিয়ে দিলাম, আলু ভাজি আর হচ্ছে খোলা যা পিঠাটা একটু দিয়ে দিছি। আমি তো তাড়াতাড়ি উঠছিলাম, তারপরও দেখি কাবার করতে পারি না, তবে ডিমটা ভাজি দিতে পারলে আমার কাছে একটু ভালো লাগতো। তো এখানে হচ্ছে দুপুরবেলা না, সকাল নাস্তা দিয়ে দুপুরে রান্নাটা করছি। এখানে আমি মুরগির মাংসের পেঁপে দিয়ে রান্না করছি আর হচ্ছে আজকে একটা ডিমের রেসিপি দিব। তো এই কারণে ছেলেকে বাজারে পাঠাইলাম ডিমের জন্য। এখানে প্রতি জোড়া ডিম নিয়েছে 25 টাকা করে, তারপর দোকানের ডিম নাই। আর একটা ডিমের সাইজ মনে হচ্ছে যে কি কোয়েল পাখির যে ছোটো ডিম আছে ওই ডিমগুলোর মতো। তো যাই হোক, যা আনাইছি মোটামুটি আজকে রেসিপি একবার করা যাবে, কোনো রকম মেহমান বিদায় করতে পারবো। তো এই যে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করেছি আর হচ্ছে ডিমটা করেছি। এটা হচ্ছে দুপুরবেলা, তো দুপুরে ভাত দেব, টিফিন বাড়িটা দিয়ে গেছে। তা এখন এখানে হচ্ছে আমি ভাতটা দিয়ে দিচ্ছি। আজকে একটু ভাতটা আমি একটু বড় পাতিলে রান্না করেছি, যেহেতু এক জায়গায় খাবার দেবো, একটু বেশি করে রান্না করেছি অন্য দিন থেকে। তো আমি এখানে ভাতটা দিয়ে দিচ্ছি। দুপুরে যে ডিমের রেসিপিটা করেছি, তো রেসিপিটা আমি পরে শেয়ার করে দিচ্ছি। এখন হুজুরের ভাতের এটা দিয়ে দিই, এই ভিডিও শেষে আমি ডিমের রেসিপিটা শেয়ার করে দেবো। এই রেসিপিটা কিন্তু খুব ভালো হয়েছিল আর খেতেও খুব ভালো লাগছিল। তো আমি অবশ্যই এটা ভাতের রেসিপিটা দেখাই। ভাতটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর আপনাদের সাথে ডিমের রেসিপিটি শেয়ার করে দেব। তো আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে, আশা করি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর অবশ্যই অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো এটা হচ্ছে দুপুরবেলা, আমি দুপুরের খাবারটা হুজুরের জন্য দিয়ে দিচ্ছি। এখানে আমি একজন হুজুরের জন্য খাবারটা দিচ্ছি। তো তারপর যেহেতু এক জায়গায় দিচ্ছি, যতটুকু সম্ভব একটু বেশি করে দেওয়ার চেষ্টা করছি। বেশি বলতে ঠিক তা না, যতটুকু নিয়ম ততটুকু একটু দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আর হচ্ছে এভাবে রাত্রেও খাবারটা দিব। এখন শুধু দুপুরের জন্য খাবারটা দিচ্ছি, রাতের খাবারটা পরে বিকালে অথবা সন্ধ্যার পরে আসি নিয়ে যাবে। তো এই যে মোটামুটি আমি খাবারটা দিয়ে দিচ্ছি। তো আমি যে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করেছি এই রেসিপিও আমি এর আগে আমার ব্লগে শেয়ার করেছি, তো সেই কারণে আর এটা ডিটেলসে দেখালাম না। সবসময় আমরা যেরকম মুরগির মাংস রান্না করি ওরকম করে একটু রান্না করছি। আর আমি খুব বেশি ঝামেলা করি না, কারণ সবজি দিলে অনেকে দেখা যায় পছন্দ করে না। তো আমি এই কারণে মুরগির মাংসের সাথে একটু সবজি বা পেঁপে দিয়ে দিয়েছি। আর এই যে ডিমটা রান্না করেছি, তো মোটামুটি এইটুকুই। আমরা যেহেতু খাওয়ার মানুষ কম, তো খুব বেশি দিলে আমাদের একটু ঝামেলা হয়ে যায়, খুব বেশি রান্না করলে খাওয়া যায় না, সেই কারণে আর বেশি ঝামেলা করি নাই। তো এটাই রান্না করেছি আর এটা দিয়ে দিলাম। তো আমি এখানে ডিমের রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। এখানে আমি আজকে 6টা ডিমের রেসিপিটা করেছি। তো এখানে আমি সাথে কিছু পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো, সামান্য একটু হলুদের গুঁড়া আর হচ্ছে যে কি একটু লবণ দিয়ে ডিমটা একটু ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। সারা বাজার খুঁজে খুঁজে আমার ছেলে এই ডিমগুলো নিয়েছে। 6টা ডিম ভাঙছি, কিন্তু অনেকটা কম। যদি ডিমের সাইজগুলো আরও বড় হতো আর একটু বেশি হতো। তারপরেও যে পাওয়া গেছে সেটাও অনেক। আমি ভাবছিলাম যে আজকে কী দিব হুজুরের জন্য, কী রান্না করবো। তো এই মুহূর্তে ডিমটা দেওয়াতে
তারপরও ভাজলে হঠাৎ করেই খাবার পড়ছে, বলছে আপনাদের এখানে আজকে খাবার, তো সেই কারণে আর কী করবো। তো যাই হোক, এখানে আমি হচ্ছে তেলটা গরম করে নিয়েছি, আর এখানে দেখছিলাম চেক করে তেলটা গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে এলে আমি একটু একটু করে ডিমগুলো দিয়ে সবগুলা ডিম ভেজে নেব। আসলে এই ডিমের রেসিপিটা কিন্তু ইজিতে, আমরা সবসময় যেরকম করি কমন একটা রেসিপি, তারপরে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগছিল। তো সেই কারণে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারাও চাইলে এভাবে একটু করে খেয়ে দেখতে পারেন, দেখবেন অবশ্যই ভালো লাগে। আমার ছেলে বলছিল আম্মু এটা কিন্তু খুব মজা হয়েছে, আর এর গ্রানটা কিন্তু খুব ভালো আসছিল। আমি শেষে একটু অবশ্য ভাজা জিরা গুঁড়া ব্যবহার করেছিলাম, তো যার কারণ হচ্ছে খুব ভালো একটা ফ্লেভার আসছিল। তো আমি এখানে ডিমগুলা গুলে একটু যে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে একটু সামান্য টমেটো আর একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ডিমগুলো আমি একটু গুলে নিয়েছি। আর এরকম একটা ঝাড় নিয়েছি যেটাতে একটু ঢালতে সুবিধা হবে, সেটা আমি অবশ্য কথা বলার পাকে আপনাদের দেখাইছিলাম, তবে খেয়াল করছেন কিনা কে জানে, দেখছেন কিনা। তো এখন এভাবে করে দিয়ে আমরা রেগুলার যে ডিম ভাজিটা করি সেরকম, তবে তেলটা একটু এখানে ভাড়াই দিয়েছি, কারণ তেলটা ভাড়াই দিয়ে আমি দেখলাম যে ডিমটা ভাজি করলে খুব ভালো লাগে। তো আমি এটা একটা একটা করে ভেজে নিচ্ছি, 2টা 3টা করে ভাজছি। 6টা ডিম তো আমি 3বার দিয়েছিলাম, এখানে 2টা 2টা করে ভেজেন, 2টা 2টা বা কোনো হিসাব নেই, একটু একটু করে ভাজি নিলেই হবে। তো এটা যদি চান তো আপনারা ফোল্ড করতে পারেন, ফোল্ড ছাড়া করলেও খারাপ লাগবে না, তবে ফোল্ড করাতে একটু বেশি ভালো লাগছে মনে হয়। আর যে জিনিসটা দেখতে সুন্দর লাগে, দেখতেও সুন্দর লাগছে, এটা কিন্তু খেতেও ভালো লাগে। তো আমি আজকে 6টা ডিমের করেছি, এতে মোটামুটি আমার আর হুজুরের, বাট আমাদের ফ্যামিলিতে 4 জন সদস্য, হুজুর আছে, তো হুজুরের জন্য 2 বেলা দিছি, রাত্রে 2 পিস দিলাম, দুপুরে 3 পিস দিয়েছি মনে হয়। তো 2 টাইম হয়ে গেছে। তা আপনারা আপনাদের ফ্যামিলির সদস্য অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এটা ফোল্ড করার সময় একটু অসুবিধা হতে পারে, তো সেক্ষেত্রে চাইলে আপনি অন্য কিছু দিয়েও করতে পারেন, বা একটু অসুবিধা হয় এরকম একটু ভাঙাচোরা, একটু এটাই রান্নার ক্ষেত্রে একটু হবেই, সেটা নিয়ে তো ভাবার দরকার নাই, একটা ভালো একটা খারাপ এরকম একটু হতে পারে। তো ডিমটা হবে যে কি ভিতরের সাইডটা একটু কাঁচা থাকা অবস্থা ফোল্ড করবেন, তাতে ফোল্ড করতেও সুবিধা, আর এটা জোড়া লাগে যাবে আর কি। যদি পুরোটা ফ্রাই করেন তবে এটা জোড়া লাগতে চাবে না, তবে ওই রকমভাবে এটা তো আবার রান্না করবো আমরা, তো সেরকমভাবে একটু কম হলে অসুবিধা নেই। তো আমি এখানে যে তেলে ডিমটা ভাজছি ওখানে সামান্য আর একটু তেল দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি 1 কাপ। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা আমি কিছুক্ষণ একটু ভেজে নেব। যেহেতু ডিম রান্না করছি খুব বেশি মশলা দেবো না, তবে যেটুকু দেবো সামান্য সামান্য একটু তো দেবই। তো আমি এখানে 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি। খুব বেশি তেল আমার কাছে ভালো লাগে না, এমনি অলরেডি ডিমটা একদম ডিপ ফ্রাই করেছি, ডিপ তেলে মানে ডুবো তেলে ভাজা করে নিয়েছি। ওই ডিমটা থেকে কিন্তু রান্নার সময় তেল আরও ছাড়বে, তো সেই কারণে আর এখানে তেল দিই নাই। এখানে একটা টমেটো আমি একটু পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি, তো টমেটো সহ পেঁয়াজ আর হচ্ছে আদা রসুনের সাথে একটু ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, আর 1/2 চা চামচ দিয়েছি লবণ। লবণটা পরে চেক করে দেখে যদি লাগে দিতে পারবো, এখন সবগুলো লবণ একসাথে দিয়ে লবণটা বেশি হয়ে যাবে। তো এখন সবগুলো মশলা হচ্ছে আমি তেলের সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিলাম সামান্য একটু পানিটা দিয়ে এখানে আর একটু কষিয়ে নেব, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। মশলাটা ভালোভাবে রান্নার ক্ষেত্রে তরকারিটা রান্নার মশলা যত ভালো করে কষাবেন তরকারির টেস্টটা কিন্তু ততটা ভালো আসবে। আর এটা তো পরে আর রান্না করব, সামান্য, খুব বেশি রান্না করব না, তো সেই কারণে মশলাটা ভালোভাবে কষিয়ে ভেজে নিচ্ছি আমি। মশলার বিষয় থেকে যখন এরকম তেলটা ছেড়ে আসবে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পানি। এই ডিমের রান্নাটায় কিন্তু খুব বেশি ঝোল থাকবে না, আবার কিন্তু একদম ড্রাই হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না। এটা ঘায়ে ঘায়ে মাখা মাখা একটা ঝোল খেতে খুব ভালো লাগবে। এটা একটু ভেজা ভেজা হলে ভালো লাগবে, এটা ড্রাই করে ফেললে কিন্তু ভালো লাগবে না, আর খুব বেশি ঝোল দিলে কিন্তু এর টেস্ট নষ্ট হয়ে যাবে। তো সেটা হিসাব করে কিন্তু পানিটা অ্যাড করতে হবে। তো এটা ঝোলটা যখন ফুটে উঠেছে এই পর্যায়ে আমি ডিমগুলো অ্যাড করে দিচ্ছি এখানে। যে আমি ডিমটা দিয়ে কিছুক্ষণ একটু রান্না করে নিলে হয়ে যাবে। ডিমের রেসিপিটা কিন্তু ইজি, তবে আমি বারবার বলতেছি আপনারা অবশ্যই করে দেখবেন, করে না খেলে বুঝতে পারবেন না। সত্যি কিন্তু এই রেসিপিটা খুবই মজা হয়েছিল। আমিও কিন্তু এর আগে খুব বেশি করে নাই, করেছি অনেকভাবে, এভাবে মনে হয় খুব বেশি করা হয় নাই। তো আজকে দেখলাম দেখে খুবই ভালো লাগছে, বিশেষ করে আমার ছেলে তো এটার ফ্যান হয়ে গেছে, বলছে আমার এটা এত ভালো লাগছে ডিমের, এটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। তো আপনারা অবশ্যই বাসায় এভাবে একবার তৈরি করে দেখতে পারেন। আমি লবণটা একটু চেক করে নিচ্ছি, লবণটা আগে যেহেতু একটু কমাই দিছি, তো এখন মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে, তো আমি আর একটু লবণ দিয়ে দিলাম। আর উপর থেকে দিয়ে দিলাম মরিচটা কিন্তু আমি কম দিয়েছি, তো এখানে কিছু কাঁচামরিচ ছিঁড়ে দিয়েছি, ঝালটাও বের হবে আর এটার একটা কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দর লাগবে। আর দিয়ে দিলাম উপর থেকে
ভাজা জিরার গুঁড়া সবগুলা দিয়ে আমি আরও কিছুক্ষণ একটু রান্না করে নিলে হয়ে যাবে আমার আজকে ডিমের রেসিপি। আমি এখানে ভাজা জিরার গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঁচা ধনিয়া ব্যবহার করতে পারেন, তবে সেই ক্ষেত্রে কিন্তু ভাজা জিরার গুঁড়িয়াটা দিবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।